কেমন হতে পারে আজকে বাংলাদেশের একাদশ। এদিকে লিটন তো ইনজুরি, যদি না খেলতে পারে তাহলে কেমনভাবে তার স্থানটা হবে। সেখানে হয়তো খেলতে পারে নুরুল হাসান সোহান, ক্যাপ্টেন্সি এবং কিপিংয়ের দায়িত্ব নিতে পারে। এটাই হয়তো বিসিবি ভাবতেছে, এমনও হতে পারে। আবার এদিকে আপনার বোলিং লাইন আপে ওদের ভারতের বিপক্ষে তানজিম হাসান সাকিবকে তো রাখবেই, কারণ অভিষেক শর্মাকে বিট করতে হলে তানজিম হাসান সাকিবকে লাগবে, কারণ সে অনেক টার্ন দিতে পারে। এর জন্য তানজিম হাসান সাকিবকে খুবই প্রয়োজন বাংলাদেশ টিমের জন্য। সবচেয়ে মূল কথা হচ্ছে যে আজকে যদি ইন্ডিয়াকে থামাতে পারে তাহলে কিছুটা বাংলাদেশে আশা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আগামীকালের ম্যাচ, এবং আজকে খেলার মাত্র 18 ঘন্টা পরে আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার। সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের ম্যাচটা জিততেই হবে। আর যদি আজকে জিতে যায় তাহলে হয়তো আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে যদি হেরে যায় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট দুজনের পয়েন্ট হবে 4-4। তাহলে সেক্ষেত্রে রানরেটে যে দল এগিয়ে থাকবে সেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতের বিপক্ষে যে একাদশটা সাজাবে কীভাবে বাংলাদেশ, সেটা সবচেয়ে বড় টার্গেট। যেভাবে হোক বাংলাদেশকে তাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের যে লিটন দাস খেলতে পারবে কি পারবে না সেটা এখনও নিশ্চিত না। এখন মাত্র আর কয়েকটা ঘন্টা বাকি আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা দেখা যাক। সেক্ষেত্রে যদি লিটন না খেলে তার জায়গাটা কে পূরণ করে এবং বিসিবি কী ভেবে রেখেছে তা এখনও বলা যাচ্ছে না। তাই আমরা অপেক্ষা করব যে ভালো কিছু পাবো আমরা। আর আমাদের সবচেয়ে বড় ফিল্ডিংয়ে সবসময় কম্পিউটার থাকতে হবে, যে আমাদেরকে ফিল্ডিংটা ভালো করতে হবে আরও। আর বলিং লাইন আপে আপনি পরিবর্তন তো অবশ্যই আনবে, কারণ শফিউলতে সেরকম ভালো করতে পারে লাস্ট ম্যাচ, সেখানে তানজিম সাকিব আসবে। আর লেগ স্পিনার হয়তো রিশাদকে আনতে পারে, আর তা না হলে এই স্পিনারে মাসুম আহমেদকে নেবে। আর শেখ মেহেদী তো থাকছেই মনে হচ্ছে আমাদের যেটা ধারণা, কারণ ইন্ডিয়ার বিপক্ষে তো নতুন ম্যাচ বলে কথা। এখানে আমাদের সব কিছু গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের খেলতে হবে। এখানে কোনো প্রকার অজুহাত চলবে না, কোনো প্রকার ছাড় দেওয়া চলবে না। আমাদেরকে আমাদের বেস্টটা খেলতে হবে। এবং তাসকিন এরকম বর্তমানে ফর্মে আছে, একবারে খারাপ না। তার সাথে সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই থাকবে বেশি সম্ভব তানজিম সাকিব। আমরা দেখা যাক ফলাফল কী আসে। আমরা অবশ্যই খেলা দেখব এবং দোয়া করবো জানি আমরা জিততে পারি। সবসময় আমরা খেলার জন্য জেতার জন্যই করি, কিন্তু আমরা সবসময় জানি যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ অনেক স্ট্রং হয়ে থাকে। এজন্য তাদের পরিবর্তে আমাদের অবশ্যই অনেক সতর্কতার সাথে খেলতে হবে, যাতে কোনোভাবে পা ফসকে না পড়ে যায় আমরা। এজন্য আমাদের সবসময় সতর্ক হয়ে খেলতে হবে।